বন্ধুরা যারা সেলাই কাজে একদম নতুন, আজকের ভিডিওটা তাদের জন্য। আপনাদের জন্য আজকের ভিডিওতে থাকছে গজ, ইঞ্চি, মিটার ও ফুটের সূত্র। এই সূত্রগুলো জানা থাকলে কাপড়ের পরিমাপ বোঝা এবং কাপড় কাটা খুব সহজ হবে। কাপড় কাটার ক্ষেত্রে সর্বপ্রথম এই সূত্রগুলো জানতেই হবে, যে সূত্রগুলো আজকের ভিডিওতে দিয়ে দেব। যদি মনোযোগ সহকারে আজকের ভিডিওটা আপনারা দেখেন, আশা করি কাপড় কাটিং শিখতে আপনাদের বেশি সময় লাগবে না, কারণ মূল হচ্ছে সূত্র। তাই এই সূত্রগুলো আপনাদেরকে আজকে জানতে হবে। তো শুরু করা যাক ভিডিওটি। হ্যাঁ বন্ধুরা, একটু ভাবুন এবং মাথায় রাখুন, 1 হাত সমান 18 ইঞ্চি, তাহলে 2 হাতে 1 গজ, 1 গজ সমান 36 ইঞ্চি। এখন যদি আপনি বলেন আমার হাত তো 18 ইঞ্চি নয় 16 ইঞ্চি, এটা হলে হবে না। এটা হলো গড় আনুপাতিক হারে। গড় আনুপাতিক হারে 1 হাতের ইঞ্চি ধরা হয়েছে 18 ইঞ্চি, তাহলে 1 হাত সমান 18 ইঞ্চি, 2 হাতে 1 গজ, তাহলে 2 হাতে হলো 18 দুগুণা 36 ইঞ্চি, তাহলে 36 ইঞ্চিতেই 1 গজ। এই বিষয়টা শিওর হলাম আমরা। 36 ইঞ্চিতে 1 গজ, এই বিষয়টা আমরা পেয়েছি। তবে এখন ইঞ্চিকে আমরা গিরায় নিয়ে যাচ্ছি, 16 গিরায় 1 গজ, 36 ইঞ্চিতে 1 গজ, আবার 16 গিরায় 1 গজ। এখন আমরা গজকে গিরায় আনতেছি, তাহলে 2 হাতে 1 গজ, এখন কত গিরায় 1 গজ? এখন গিরাকে 16টা ভাগ করা হয়েছে। এখন গিরাকে আমরা 16টা ভাগ করলে 36 ইঞ্চিকে আমরা 16 ভাগ করব, তাহলে প্রতি ইঞ্চিতে কত পড়বে? 36 ইঞ্চি ভাগ 16, তাহলে 36 ইঞ্চিকে 16 ভাগ করার পর আমরা পেলাম 2.25 ইঞ্চি, তাহলে 1 গিরা সমান 2.25 ইঞ্চি আমরা পেলাম। 1 গিরা সমান 2.25 ইঞ্চি, 36 ইঞ্চি সমান 1 গজ, আর 36 ইঞ্চিকে 16 ভাগ করার পরে আমরা পেয়েছি 2.25 ইঞ্চি, তাহলে প্রতি গিরায় পড়লো 2.25 ইঞ্চি। এখন আমরা পেয়ে গেলাম 1 গিরা সমান 2.25 ইঞ্চি। তাহলে 1 গিরা সমান যদি 2.25 ইঞ্চি হয়, এভাবে আনুপাতিক হারে সামনের দিকে আগাবো। 1 গিরা সমান 2.25 ডবল, 2 গিরা সমান 4.5, 3 গিরার সাথে আবার 2.25 যোগ হবে 6.75 ইঞ্চি, তাহলে 4 গিরার সাথে আবার 2.25 ইঞ্চি যোগ হবে 9 ইঞ্চি। এভাবে প্রতি গিরার সাথে আমরা সামনের দিকে আগাবো। তাহলে আসেন, এভাবে আমরা প্রতি গিরার সাথে 2.25 ইঞ্চি যোগ করব। 5 গিরা সমান 11.5 ইঞ্চি, 6 গিরা সমান 13.5 ইঞ্চি, 7 গিরা সমান 16.5 ইঞ্চি, 8 গিরা সমান 18 ইঞ্চি। 8 গিরা সমান যদি 18 ইঞ্চি হয়, 9 গিরা সমান 20 ইঞ্চি, তাহলে 10 গিরা সমান 23 ইঞ্চি, 11 গিরা সমান 25 ইঞ্চি, 12 গিরা সমান 27 ইঞ্চি। এভাবে আনুপাতিক হারে প্রতি গিরার সাথে 2.25 ইঞ্চি যোগ হবে। আমি ইঞ্চিটা যেন 2.25 ইঞ্চি কথাটা যেন মনে থাকে, এই জন্য আমি প্রতিটা লাইনে আমি লিখে যাচ্ছি যেন 2.25 ইঞ্চি কথাটা মনে থাকে। 2.25 ইঞ্চি কথাটা যদি মনে থাকে, তাহলে গিরার হিসাবটা আর বাকিটা এমনিতেই স্মরণ হয়ে যাবে। তাহলে 2.25 ইঞ্চি কথাটা মনে রাখতেই হবে। 12 গিরা সমান 27 ইঞ্চি হলে 13 গিরা সমান 29 ইঞ্চি, 14 গিরা সমান 31.5 ইঞ্চি। আশা করি আপনারা 1.25 এবং 1.25 এই কথাটা বুঝেন। আমি এই জন্য 1.25 হচ্ছে 1/4 আর 1.25 হচ্ছে 1/4 এই বিষয়টা আশা করি আপনারা বুঝেন। তা আমি এখানে 1.25 এবং 1.25 কথাটা ব্যবহার করছি, এই বিষয়টা আশা করি অনেকেই বুঝবেন। 14 গিরা সমান 31.5 ইঞ্চি হলে এটার সাথে যদি 2.25 ইঞ্চি যোগ হয়, তাহলে 15 গিরা সমান 34 ইঞ্চি। আর বাকি আছে 1 গিরা, 15 গিরার পরে 16 গিরা সমান 1 গজ। 1 গজ মানে সম্পূর্ণ বস্তু 1 গজ চলে এসছে, অর্থাৎ 16 গিরায় 1 গজ। তাহলে এখানে আপনাদের সবাইকে স্মরণ রাখতে হবে 1 গিরা সমান 2.25 ইঞ্চি। এবার এটার সাথে প্রতিটা গিরার সাথে 2.25 ইঞ্চি যোগ হলে যা হবে তাই হবে।
ডবল দ্বিগুণ 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 এভাবে আসবে। সোয়া 2 ইঞ্চি, সোয়া 2 ইঞ্চি, সোয়া 2 ইঞ্চি, 4.5, 2 গিরে 4.5, 4.5, 4.5, 9, 4 গিরে 9 ইঞ্চি, এভাবে আপনাদের ইঞ্চিটা যোগ হবে। এবার আসেন, 1 গজ কাপড়ের দাম যদি 520 টাকা হয়, তাহলে 7 গিরা কাপড়ের দাম কত হবে? এই উত্তরটা জানতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই ক্ষেত্রে উত্তরটা হবে 520কে ভাগ করতে হবে 16 গিরা দিয়ে। 520 ভাগ 16 গিরা, তাহলে 520কে 16 গিরা ভাগ করলে যা আসবে তাকে গুণ করতে হবে। যত গিরা নেবেন তত গিরা। 520 ভাগ 16 গুণ 7 গিরা সমান সমান ফলাফল। এখানে লিখতে কিন্তু অনেক ফ্যাঁসগুস লাগছে, কিন্তু হিসাবটা সহজ। ক্যালকুলেটারে আপনার হিসাবটা আসবে এভাবে: 520 ভাগ 16 গুণ 7, 520 ভাগ 16 গুণ 7 সমান সমান ফলাফল আসবো 227.5 টাকা। 520 ভাগ 16 গিরা, 16 এটাকে গুণ করতে হবে 7 গিরা দিয়ে, যত গিরা নেবেন অত গিরা। উত্তর ফলাফল আসবে এখানে 227.5 টাকা। 520 ভাগ 16 গুণ 7 গিরা সমান সমান ফলাফল 227.5 টাকা। এটা হবে ফলাফল। বন্ধুরা, আশা করি গজের সূত্রটা আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। না বুঝলে আপনারা কমেন্ট করবেন। এখন আসুন মিটারের সূত্রটা, ইঞ্চি এবং মিটার। এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে স্থানীয় পরিমাপ, একটা হচ্ছে আন্তর্জাতিক পরিমাপ। স্থানীয় পরিমাপ হচ্ছে ইঞ্চি এবং আন্তর্জাতিক পরিমাপ হচ্ছে মিটার। স্থানীয় পরিমাপ হচ্ছে ইঞ্চি, আন্তর্জাতিক পরিমাপ হচ্ছে মিটার। এই বিষয়টা মাথায় রাখবেন ভালোভাবে। তাহলে ইঞ্চির হিসাবে যেমন 12 ইঞ্চিতে 1 ফুট, এটা একটা সূত্র। যদি আপনি ফুটের হিসাবে কোনো মাপের প্রয়োজন হয়, অনেক ক্ষেত্রেই ফুটের হিসাব প্রয়োজন আছে, বড় বড় কাজগুলা এই ফুটের প্রয়োজন আছে। এটা স্থানীয় পরিমাপ, ফুট এবং গজ, এটা স্থানীয় পরিমাপ। আর 36 ইঞ্চিতে 1 গজ, 36 ইঞ্চিতে 1 গজ, 12 ইঞ্চিতে 1 ফুট, এটা স্থানীয় পরিমাপ। এটা স্থানীয় বাজারে কাজ করতে হলে এই সূত্রগুলো আপনার জানতে হবে, জেনে রাখতে হবে। তবে আন্তর্জাতিক পরিমাপ আমরা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। আন্তর্জাতিক পরিমাপে মিটার এবং সেন্টি, এই দুইটা হিসাবে মাপজোপ হয়। এটা সকল ক্ষেত্রে, শুধু কাপড়ের ক্ষেত্রে না, ভূমির ক্ষেত্রে, কাপড়ের ক্ষেত্রে, যে কোনো স্যানিটেশনের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে মিটার এবং সেন্টি এই হিসাবটা পরিমাপ হয়। এটা একদম সহজ, মিটারের হিসাবটা একদম সহজ, কিন্তু গজ এবং এটাখানে অনেক জায়জামিলা আছে, হিসাবটা মাথায় নিতে সহজ হচ্ছে। কিন্তু মিটারের হিসাবটা একদম সহজ। 100 সেন্টিমিটারে 1 মিটার, 100 সেন্টিমিটার 1 মিটার, আর 1000 মিটারে 1 কিলোমিটার। এটা একদম সহজ হিসাব। আন্তর্জাতিক পরিমাপটা একদম সহজ। এটা কি আপনার মাথায় রাখা একদম সহজ, জেনে রাখা একদম সহজ। 100 সেন্টিমিটারে 1 মিটার। আবার ইঞ্চিকে আপনি যদি, মিটারকে যদি গজে পরিণত করেন, তাহলে 100 সেন্টিকে যদি আপনি ফিতার অপর পিঠে তাকাই দেখেন, তাহলে দেখবেন 39 ইঞ্চি সমান 1 মিটার। 39 ইঞ্চি সমান 1 মিটার। 39, 100 সেন্টিমিটার সমান 39 ইঞ্চি। এটা সহজ হিসাব। তাহলে এটা আমরা ক্লিয়ার হলাম, 100 সেন্টিমিটার সমান 1 মিটার, আর 1000 মিটার সমান 1 কিলোমিটার। এই বিষয়টা আমরা ক্লিয়ার হলাম। হ্যাঁ, 16 গিরায় 1 গজ, 36 ইঞ্চি সমান 1 গজ, 12 ইঞ্চিতে 1 ফুট, 18 ইঞ্চিতে 1 হাত, 2 হাতে 1 গজ, 100 সেন্টিতে 1 মিটার, 100 সেন্টিতে 1 মিটার। এখানে এই যে 6টা সূত্র, এই 6টা সূত্র আপনারা জেনে নেবেন ভালোভাবে। 16 গিরায় 1 গজ, 36 ইঞ্চি সমান 1 গজ, 12 ইঞ্চিতে 1 ফুট, 18 ইঞ্চিতে 1 হাত, 2 হাতে 1 গজ, 100 সেন্টিতে 1 মিটার।
তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।